صل على محمد وآل محمد। আসসালামু আলাইকুম। পর্ব 14, কোরআনকে বন্ধু বানান। কোরআন এবং রামাদানের মাঝে এক গভীর সম্পর্ক বিদ্যমান। আল্লাহ তাআলা বলেন, রামাদান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য করে। সূরা বাকারা আয়াত 185। আল্লাহ তাআলা এই রমাদানের একটি বিশেষ রাত সম্পর্কে বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে। সূরা দোখান আয়াত 3। নিশ্চয়ই আমি একে নাজিল করেছি শবে কদরে। সূরা কদর আয়াত 1। এই দুই আয়াতের মধ্যে কি অসঙ্গতি আছে? দুই আয়াতের একটিতে বলা হয়েছে কোরআন নাজিল হয়েছে এক মর্যাদাপূর্ণ রাত শবে কদরে, আরেক আয়াতে বলা হয়েছে তা নাজিল হয়েছে রামাদান মাসে। পশ্চিমের ওরিয়েন্টালিস্টরা দাবি করে এটা কোরআনের একটা অসঙ্গতি, কিন্তু সুনানে নাসাই এবং আল হাকিম এই দুটো কিতাবে আমরা দেখতে পাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনু জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুটো পৃথক বর্ণনা আছে। সেখানে বলা হয়েছে সম্পূর্ণ কোরআন নাজিল হয়েছে শবে কদরে। এরপর একে সপ্তম আসমান থেকে মানুষের সবচেয়ে কাছে প্রথম আসমানে আনা হয় এবং নবুয়তের 23 বছর ধরে তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়। মানুষ যতটুকু ভাবে কোরআন এবং রামাদান মাসের মধ্যে সম্পর্ক আসলে তার চাইতে গভীর। জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তার হাত ধরে তাকে বলেন, ই কর। এই ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক ভয় পেয়েছিলেন। ইবনু ইসহাক, আবু সুলাইমান আদ-দামিশকি, ইবনুল জাওজির মতে এই ঘটনাটি রামাদান মাসে ঘটেছিল। কোরআন ও রামাদানের সম্পর্কের গভীরতা আমরা আরও বেশ উপলব্ধি করতে পারব যখন আমরা দেখি এই রামাদানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন জিবরাইল আলাইহিস সালামকে কোরআন পড়ে শোনাতেন। জীবনের শেষ বছরে রামাদানে তিনি 2 বার করে কোরআন পড়ে শুনিয়েছেন, অর্থাৎ কোরআনকে রিভিউ করা হতো রামাদানে। রিভিউ চলাকালীন সময়ে কখনো জিবরাইল আলাইহিস সালাম তিলাওয়াত করতেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, আবার কখনো উল্টোটা হতো। কারো কারো মতে যেমন জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের কোন আয়াতগুলো কার্যকর থাকবে আর কোন আয়াতগুলো রহিত হয়ে গেছে সেগুলো জানাতেন। সম্ভবত এই সময়টাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাফসীরও শিখতেন। আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় নবীর কাছে সর্বোত্তম কিতাব প্রেরণ করেছিলেন সর্বোত্তম মাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত, অর্থাৎ শবে কদরে। এই ঘটনাগুলো নির্দেশ করে যে রামাদান মাস এবং কোরআনের মাঝে সম্পর্ক কতটা গভীর। রামাদান মাস যাতে নাজিল করা হয়েছিল কোরআন, এই ধরনের একটা আয়াত এবং আয়াতের প্রকাশিত অভিব্যক্তি বলে দেয় যে রামাদান মাসে কোরআনের এক অনন্য শ্রেষ্ঠত্ব রয়েছে। আমাদের পূর্ববর্তী আলিমরা এই শ্রেষ্ঠত্ব অনুধাবন করতে পেরেছিলেন। এই কারণেই রামাদান মাসে তারা কোরআনের জন্য তাদের অন্যান্য সব কাজ ছেড়ে দিতেন। তাদের অনেকে এমনকি হাদিসের দর্স দেয়া বাদ দিয়ে কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করতেন। সেসব মহান ব্যক্তিদের সম্পর্কে বলার আগে আসুন জেনে নিই রামাদান ছাড়া অন্যান্য সাধারণ দিনে তারা কীভাবে জীবনযাপন করতেন। এরপর আমরা দেখব রামাদান মাসে তারা কিভাবে সময় কাটাতেন। একবার আবু বকর ইবনু আয়াশ রাহিমাহুল্লাহ তার বাসার একটি ঘরের দিকে ইশারা করে তার পরিবারকে বলেছিলেন, আমি 60 বছর যাবৎ প্রতিদিন এই ঘরে কোরআন তিলাওয়াত করেছি। 60 বছর যাবৎ প্রতিদিন সেখানে কোরআন খতম দিয়েছেন। যখন তিনি মৃত্যুশয্যায় শায়িত, তার বোন কাঁদতে শুরু করল। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছ? তিনি তার বোনকে তখন বললেন, তুমি গড়ের ওই কোণটা দেখেছ? আমি যেখানে 18,000 বার কোরআন খতম দিয়েছি। আর জাহাবি ইবনু আয়াসের সম্পর্কে বলেছেন, আবু বকর আয়াস রাহিমাহুল্লাহ 40 বছর যাবৎ প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন। সে হিসেবে ইবনু আয়াস প্রায় 14,000 বার কোরআন খতম দিয়েছেন। অবশ্যই অবস্থা ও প্রেক্ষাপট ভেদে এই বিষয়ে একাধিক বর্ণনা আছে।
আর জাহাবি এ প্রসঙ্গে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো 3 দিনের কমে কোরআন খতম না করা, আর নিঃসন্দেহে নবীজির সুন্নাহ অনুসরণ করাই উত্তম। কিছু হাদিস আছে সেখানে 3 দিনের কমে কোরআন খতম করার বিষয়টিকে অপছন্দ এবং অনুৎসাহিত করা হয়েছে। একটি বর্ণনা আছে 7 দিনের কথা। এর কারণ হলো 3 দিনের কমে কোরআন খতম দিলে তা সঠিকভাবে অনুধাবন করা যায় না। তবে 3 দিনের কমে খতম করার বিষয়টি অপছন্দ করতেন এমন সালাফও যেমন ছিলেন, তেমনি অনেক সালাফ ছিলেন যারা এটা অপছন্দ করতেন না। এর পক্ষে বিপক্ষে অনেক আলোচনা আছে। সালাফদের কেউ কেউ একই সময় কোরআনকে বিভিন্নভাবে খতম দিতেন। বিষয়টা বেশ অবাক করার মতো। যেমন এক ধরনের খতমে তারা কোরআন খুব দ্রুত পড়তেন যেন তারা বেশি সওয়াব পেতে পারেন, আর এক অক্ষরের বিনিময়ে 10টি সওয়াব পাওয়া যাবে। এই ধরনের খতমে তারা 3 দিনের কমে কোরআন খতম করতেন। আবার তারা অন্যভাবে কোরআন খতম দিতেন। সেই খতমে তারা আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেন যাতে কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ও পর্যালোচনা করা যায়। এভাবে খতম দিতে তাদের কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছরও লেগে যেত। তাদের কেউ কেউ তৃতীয়বার আরেক ধরনের কোরআন খতম দিতেন। সে পদ্ধতিতে তারা কোরআন পড়ে পড়ে ছাত্রদের শিক্ষা দিতেন। এই ধরনের খতমে প্রথম 2 খতম থেকে আরও বেশি সময় লাগত। আমরা কোনো ফিকহি বিতর্কে যেতে চাচ্ছি না, কারণ দুঃখজনকভাবে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে উম্মতের অনেক মুসলিম আছে যারা তাদের সারা জীবনে কোরআন একবার শেষ করতে পারে না। আজকে উম্মতের এগিয়ে থাকা লোক তারা, যারা এক রমাদানের পর আরেক রমাদান আসার আগেই কোরআনের উপর দুলা জমতে দেয়নি, এমনকি কোরআনের সাথে সম্পর্ক বজায় রেখেছে। আব্দুর রহমান ইবনু মাহাদি প্রতি 2 দিনে একবার কোরআন খতম দিতেন, অর্থাৎ প্রতিদিন তিনি কোরআনের অর্ধেক তিলাওয়াত করতেন। রমাদান মাসে নয়, এটা ছিল তাদের সাধারণ দিনের আমল। কীভাবে একজন মুসলিম কোরআন তিলাওয়াত করা ছেড়ে দিতে পারে, যখন সেই কোরআনেই আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছেই বলে অভিযোগ করেছেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে। তারা এটা না শুনে না তার হুকুম মানে। সূরা আল ফুরকান আয়াত 30। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং সাক্ষ্য দিচ্ছেন যারা আল্লাহর কিতাবকে পরিত্যাগ করে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেন, কোরআন তেলাওয়াত ছেড়ে দেয়া কোরআনকে পরিত্যাগ করা এরই নামান্তর। এটা এতটাই মারাত্মক এবং ভয়ঙ্কর বিষয় যে হাশরের ময়দানে আপনাকে আল্লাহ তাআলার সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে, আর আপনার বিরুদ্ধে নবীজি বাদী হয়ে সাক্ষী দেবেন। আপনার দিকে আঙ্গুল তাক করে বলবেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে। যারা কোরআনের ভাষা আরবি জানেন না, তাদের না জানাটা গ্রহণযোগ্য নয়, কেননা মুসলিম হিসেবে কোরআনের ভাষা সবার জন্য জানা জরুরি। এ বিষয়ে আপনারা মুহসিন খান এবং আল হিলালি রচিত দ্য নোবেল কোরআনের শুরুতে কিছু কথাবার্তা পাবেন। তাদেরও আগে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে কিছু বলে গেছেন। তারা আরবি ভাষা জানাকে মুসলিম পরিচয়ের অংশ মনে করতেন। আমরা জাতীয়তাবাদের বিরুদ্ধে, কিন্তু আরবি ভাষা জানাটা জরুরি। আবার যারা আরবি জানেন না তবে শেখার চেষ্টা করছেন, তাদের জন্য কোরআনকে নিজের ভাষা পড়া ছেড়ে দেওয়া উচিত হবে না। নিজের ভাষায় কোরআন পড়লে প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি হয়তো পাবেন না, তবে ইনশাল্লাহ কিছু না কিছু তো পাবেন। আল্লাহ তাআলার পবিত্র বাণী হতে কে না লাভবান হতে চায়? কে এমন ওষুধ চায় না যার হৃদয়, আত্মা এবং শরীরের জন্য প্রতিকারক? কোরআন হলো সমস্ত সন্দেহ, কামনা বাসনার প্রতিকারক। কোরআন হলো দুশ্চিন্তা, হতাশা, মানসিক চাপের ওষুধ। যখন কাউকে বলা হয় আপনার সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআন তিলাওয়াত করুন, পরের দিনও সে বলে বসে, আমি এখনও হতাশ, আমার মনে এখনও সন্দেহ। যখন একজন ডাক্তার কোনো ওষুধ দেয়, ধরা যাক মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়ার জন্য, তখন ডাক্তার এই কথাও বলে দেয় যে এই ওষুধটা 3-4 সপ্তাহ ধরে সেবন করবেন, এরপর আপনি এর ফলাফল পাবেন এবং ওষুধ নেওয়া বন্ধ করবেন না। ঠিক একই বিষয়টা কোরআনের ক্ষেত্রেও প্রযোজ্য। কোরআন থেকে ফল পেতে হলে কোরআনের সাথে আমাদের গভীর সম্পর্ক থাকতে হবে। এর জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন অধ্যবসায়ের সাথে তিলাওয়াত করে যাওয়া। একটি দুআর দিকে লক্ষ্য করুন, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যাবতীয় দুশ্চিন্তা, হতাশা, মানসিক চাপ থেকে মুক্তির উপায় হিসেবে। হে আল্লাহ, আমি আপনার বান্দা, আপনারও এক বান্দার পুত্র।
এবং আপনার এক বাদীর পুত্র। আমার কপাল আপনার হাতে, আমার উপর আপনার নির্দেশ কার্যকর, আমার ব্যাপারে আপনার পায়সালা ন্যায়পূর্ণ। আমি আপনার কাছে প্রার্থনা করে আপনার প্রতিটি নামের উসিলায়, যে নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন, অথবা আপনি আপনার কিতাবে নাজির করেছেন, অথবা আপনার সৃষ্ট জীবের কাউকেও শিখিয়েছেন, অথবা নিজ গায়বী জ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন। আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি, আমার বক্ষের জ্যোতি, আমার দুঃখের অপসারণকারী হিসেবে এবং দুশ্চিন্তার দূরকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে কেউ এই দোয়া করবে তার দুশ্চিন্তা, দুঃখ, হতাশা চলে যাবে, সেই সব থেকে মুক্তি পাবে এবং আল্লাহ তাআলা এসবকে সুখ, সমৃদ্ধি এবং প্রশান্তি দ্বারা পরিবর্তন করে দেবেন। মানুষকে যখন এই দোয়া পড়তে বলা হয় তখন তারা কিছুদিন পর এসে বলে, শাইখ, আপনার প্রেসক্রিপশনে তো কাজ হচ্ছে না। এই ধরনের কথা প্রায় অনেকেই বলে। যখন জিজ্ঞেস করি, ভাই, সর্বশেষ কবে আপনি কোরআন তিলাওয়াত করেছেন বলুন তো? তখন তারা উত্তর দেয়, শাইখ, আপনি তো আমাকে কেবল এই দোয়াটা পড়তে বলেছেন, কোরআনের কথা তো কিছু বলেননি। যখন বলি, আমাকে বলুন শেষ কবে আপনি কোরআন তিলাওয়াত করেছেন, তারা বলে, এই তো গত রামাদানে, যা কয়েক বছর আগে বা অনেক দিন আগে, অথবা আমার মনে নেই। লক্ষ্য করুন, দোয়াটির একটি গুরুত্বপূর্ণ লাইন হলো, কোরআনকে আমার হৃদয়ের মণি এবং আলোক বর্তিতা বানান। এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যাতে তিনি আপনার চিন্তা, আপনার সমস্যা, আপনার দুঃখ দূর করে দেন। কোরআনকে আপনার হৃদয়ের জ্যোতি বাড়ানোর মাধ্যমে, আপনার পথ নির্দেশক বানানোর মাধ্যমে। আপনার কোরআনের উপর যদি ধুলো জমে যায় তাহলে এই দোয়া কিভাবে কাজ করবে? আপনি যদি কোরআন না পড়েন তাহলে কিভাবে কোরআনের মাধ্যমে আপনার সমস্ত দুশ্চিন্তা দূর হবে? এভাবে কখনোই কাজ হবে না, এটা নিশ্চিত থাকুন। এই দোয়ার সাথে কোরআন তেলাওয়াত আবশ্যক। এ দুটো মিলেই একটা ওষুধের মতো কাজ করে। একজন কারাবন্দী, যাকে দীর্ঘদিন একা একটা কামরায় রাখা হয়েছিল, জেলখানায় সাইকিয়াট্রিস্ট যেখানে নিয়মিত বন্দীদের পরীক্ষা করত, সপ্তাহে একবার কি দুবার চিকিৎসক সেখানে তার ডিউটি পালনের জন্য আসত। জেলখানার বেশিরভাগ বন্দী ছিল মানসিকভাবে ভারসাম্যহীন। তারা কর্তৃপক্ষের লোকেরা যখন সে মানুষটির সেলের পায়ে যেত, চিকিৎসক তাকে জিজ্ঞেস করতো তার কিছু লাগবে কিনা। লোকটি কোনো উত্তর দিতেন না বা মাঝে মাঝে বলতেন কিছু লাগবে না। চিকিৎসক এটা ভেবে অবাক হতো, এই মানুষটি সপ্তাহে 7 দিনে প্রতিদিনই 24 ঘন্টা ধরে নির্জন সেলে কাটায়, তারপরেও সে এত হাসি খুশি আর সন্তুষ্ট চিত্তে থাকে কি করে? চিকিৎসক তাকে জিজ্ঞাসা করলো, তোমাকে কেন এত নিশ্চিন্ত আর সুখী মনে হয়? তুমি তো কখনো কিছু চাও না। সে বন্দীটি চিকিৎসকের উত্তর দিয়েছিল, আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার সাথে থাকে। এই বলে তিনি তার পাশ থেকে কোরআন বের করে চিকিৎসককে দেখালেন। কেউ যদি বুঝতে পারে কোরআন কী জিনিস তাহলে তার আর কিছুই প্রয়োজন নেই। আপনি কি রবের সাথে কথা বলতে চান? কোরআনের মাধ্যমে আপনি মহান রবের সাথে কথা বলতে পারবেন। আপনি যদি কোরআনের অলৌকিক ক্ষমতা দেখতে চান তাহলে কোরআনকে আপনার বন্ধু বানান। এই কোরআন আপনার সব ধরনের রোগের ওষুধ হিসেবে কাজ করবে, মানসিক কিংবা অন্য যে কোনো কিছু। এই কোরআন আপনার মর্যাদা বৃদ্ধি করবে, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কোরআনের সাথে বন্ধুত্ব তৈরি করুন। যদি আপনি কোরআনকে বুঝতে চান, দুজন বন্ধু নিজেদের গোপন কথা একজন আরেকজনের সাথে শেয়ার করে না, যদি না তারা খুব ভালোভাবে পরিচিত হয়। এরপর এক সময় কাছাকাছি আসে, একে অপরকে উপহার দেওয়া শুরু করে, ধীরে ধীরে নিজেদের ব্যক্তিগত কথা শেয়ার করে, দুঃখ কষ্টের সময়ে একে অপরকে সান্ত্বনা দেন। একইভাবে আপনি কোরআনকে বন্ধু বানানো শুরু করুন, তবে কোরআনের অলৌকিক প্রভাব দেখতে পাবেন। আল্লাহর কসম, এমন কেউ নেই যে কোরআনের চেয়ে ভালো বন্ধু হতে পারবে। যদি আপনি নিঃসঙ্গতা বোধ করেন, কোরআনের কাছে যান। যদি আপনার মন খারাপ থাকে, কোরআন খুলুন। যদি আপনি হতাশা বোধ করেন, কোরআন শুনুন এবং পড়ুন। এটা সব কিছুর জন্য সাহায্যকারী। যদি আপনার মন ভালো থাকে, কোরআন পড়ুন আল্লাহকে শুকরিয়া জানানোর জন্য। যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। যে বন্ধুত্ব আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিতে পারে, সেই বন্ধুত্ব থেকে আপনি এর চেয়ে বেশি আর কী চান? তেলাওয়াত করুন, কোরআন আপনার মর্যাদা বৃদ্ধি করবে। এই কোরআন আপনাকে সর্বোচ্চ গন্তব্যস্থলে পৌঁছে দেবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বেশ কঠোরতা অবলম্বন করেছেন। তিনি বলেছেন, কোরআন যার উপকারে আসে না, আল্লাহ তাআলাও যেন তার উপকার না করেন।
কোরআন যার জন্য যথেষ্ট না, তার জন্য আর কিছুই যেন যথেষ্ট না হয়। এখনও সময় আছে। দৃঢ় প্রত্যয়ে উঠে দাঁড়ান, শপথ করুন এবং এই মহান কিতাবের সাথে বন্ধুত্ব শুরু করুন। আল্লাহর কসম, আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে আল্লাহর কালামের টেক্সট এবং অডিও থেকে আর কোনো ভালো কন্ট্যাক্ট হতে পারে না। আপনার যখন কারো সাথে কথা বলা দরকার, মোবাইলের কন্ট্যাক্ট লিস্টের নাম খুঁজে বেড়াচ্ছেন, সেখানে কোরআন রাখুন, কোরআনের সাথে কথা বলুন, কোরআনের কথা শুনুন, তিলাওয়াত করুন। আজ-জোহরি বলতেন, রমাদান মাস হলো তিলাওয়াতের মাস এবং গরিবদের খাওয়ানোর মাস। এই দুই জিনিস ছাড়া তৃতীয় আর কিছু নেই। এটাই সেই মাস যে মাস ইমাম শাফেঈ রহেমাহুল্লাহ কোরআন 60 বার খতম দিতেন। যখন রমাদান মাস আসত, ইমাম আহমদ রহেমাহুল্লাহ মসজিদে বসে পড়তেন, এক নাগাড়ে কোরআন তিলাওয়াত করতেন। লোকেরা বলতো, আমরা শুধু দেখতাম যে তিনি মসজিদের বাইরে উজু করতেন, আবার কোরআন তিলাওয়াতে ফিরে যেতেন আর সালাত আদায় করতেন। আবুল কাসিম ইবনু আসাকিরের ছাত্ররা তার ব্যাপারে বলেছেন, তিনি তার জীবনের শেষ 10 দিনের প্রতিদিন একবার করে কোরআন খতম করতেন এবং এটা ছিল তার সালাতের বাইরে তেলাওয়াত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমাদান মাসে তার অন্যান্য সব হাদিসের ক্লাস বাদ দিয়ে দিতেন কোরআন তিলাওয়াত করার জন্য। রমাদান মাস কোরআন ছিল তাদের জন্য আল্লাহর নৈকট্য পাওয়ার এক বিশেষ সুযোগ। তারা মনে করতেন এটা এমন কিছু যা আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যেতে পারে। হাদিসের দার্স থেকেও বেশি নৈকট্য এনে দেবে কোরআন। তারা কোরআনের এই আয়াতের অর্থ জানতেন এবং কদর করতেন। রমাদান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, সূরা বাকারা আয়াত 185। এই কথা মনে রাখা জরুরি যে আমরা যাদের উদাহরণ পেশ করেছি সেগুলো অধিকাংশ মানুষের পক্ষে করা সম্ভব হবে না। এই ধরনের আমল করা অসম্ভব নয়, কিন্তু আসলে অনেকেই তা করতে পারবে না। এরপরেও আমরা উম্মার সেরা মানুষগুলোর কথা উল্লেখ করি, যাতে তাদের আমলের সামান্য অংশ যদি কেউ করতে পারে, তাহলে আল্লাহ চাইলে সে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবে। দিনের বিষয়ে আমরা সব সময় তাদের দিকে তাকাই যাদের অবস্থান আমাদের উপরে, আর দুনিয়াবি বিষয়ে তাদের দিকে তাকাই যাদের অবস্থান আমাদের নিচে। এমনটা যেন না হয় যে এসব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে জজবার বসে আপনি বসে পড়লেন, আল্লাহর কসম ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ যা করেছেন আমি আজকে রাতে তাই করব, কোরআন 2 বার খতম দেব। আপনি চোখের বসে বিশাল টার্গেট সেট করে মাঠে নামলেন, আর 2 দিন পরে কোরআন খতম করা বা প্রতিদিন তেলাওয়াত করা ছেড়ে দিলেন, এটা কাম্য নয়। বুখারীতে বর্ণিত হাদিসের দিকে লক্ষ্য করুন। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সে আমল যা নিয়মিত করা হয়, যদিও তা খুব স্বল্প। যতটুকু আপনি পারবেন ততটুকু দিয়েই শুরু করুন। হতে পারে সেটা মাত্র কয়েকটা আয়াত, 1 পাতা, হয়তো বা 1 পারা অথবা কয়েক পারা, কিন্তু ততটুকু করুন যতটুকু আপনি কেবল রামাদানেই না, রামাদানের বাইরে করতে পারবেন। এক পর্যায়ে আপনি দেখবেন কোরআনের প্রতি এক ধরনের আসক্তি কাজ করছে। নিজ থেকেই আপনি কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়াতে পারবেন। রামাদানের দিনগুলো কাজে লাগান। দুনিয়াটা অল্প দিনের, কিছুদিন পরেই মানুষজন আমাদের নাম উল্লেখ করে বলবে যে আল্লাহ তার উপর রহম করুন। আমরা এও জানি না যে আমরা পরের রমাদান পর্যন্ত আদৌ বেঁচে থাকবো কি থাকবো না। কোরআনকে বন্ধু বানান এবং আল্লাহ তাআলার সাথে সংযোগ স্থাপনের এই রশি কোরআনকে আঁকড়ে ধরুন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনকে আমাদের সবার হৃদয়ের আলো এবং আনন্দের উৎস বানিয়ে দিন এবং কোরআনকে আমাদের জান্নাতুল ফেরদাউস প্রাপ্তির উসিলা হিসেবে কবুল করে নিন। আমিন।